পিডিএফ নিয়ে ঝামেলায় পড়েননি এমন মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল। আপনি যদি কারোর কাছে কোনো ডকুমেন্ট চান, দেখবেন সে হুট করেই আপনাকে একটি পিডিএফ ফাইল দিয়ে দিবে। এখন অনেক ক্ষেত্রে এই পিডিএফ ফাইলের ওয়ার্ড ভার্সন আমাদের প্রয়োজন হয়, বা পিডিএফ এর এক্সেল ভার্সন প্রয়োজন হয়, বা অনেক ক্ষেত্রে অনেক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও অনেকে আমাদেরকে পিডিএফ করে দিয়ে দেয়। আজকে আমরা দেখে নিব একটি দারুণ ওয়েবসাইট, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই পিডিএফ রিলেটেড যাবতীয় ঝামেলা থেকে মুক্তি পেতে পারি। তো দেখুন, এই যে ওয়েবসাইটটা HiPDF.com, আপনি যদি HiPDF লিখেই গুগলে সার্চ করেন এইভাবে HiPDF, তাহলে দেখবেন ওয়েবসাইটটা চলে আসছে। এছাড়া আমি ভিডিওর ডেসক্রিপশনেও কিন্তু লিঙ্কটা দিয়ে দিব। তো দেখেন, এখানে অনেকগুলো অপশান আছে। দেখেন, পিডিএফ টু ওয়ার্ড, এডিট পিডিএফ, ইমেজ টু পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ, কম্প্রেস পিডিএফ। তো কম্প্রেস পিডিএফ জিনিসটা কি? আপনি অনেক বড় পিডিএফ ফাইলকে ছোট করে ফেলতে পারবেন। সাইজ অর্থাৎ 1 MB কে আপনি ধরেন 800 কিলোবাইট 700 কিলোবাইটে করে নিতে পারবেন। এখানে দেখেন এক্সেল টু পিডিএফ, মানে পিডিএফ রিলেটেড যত রকম অসুবিধা বা ঝামেলা পোহাতে হয় সকল কিছুর সমাধান কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ফ্রিতেই। এবং এখানে দেখেন, আপনি যদি ওয়ার্ড টুলসের উপরে যান, এখানে যে জিনিসগুলো আছে আরও বেশি জিনিস এখানে আছে। দেখেন, কনভার্ট টু পিডিএফ, আমি যদি ওয়ার্ড টুলসের উপরে ক্লিক করি তাহলে দেখেন আলাদা আলাদা গ্রুপ করে দেখাচ্ছে, যে কনভার্ট টু পিডিএফ, কনভার্ট ফ্রম পিডিএফ, এরপর হচ্ছে কম্প্রেস অ্যান্ড মার্জ, এডিট পিডিএফ অ্যান্ড সিকিউরিটি, অর্গানাইজ পিডিএফ, আদার টুলস, ইমেজ টুলস, আরও অন্যান্য জিনিস আছে। আর এখানে আবার মার্জ পিডিএফ দেখেন আলাদা আলাদা করে তারা দিয়েছে। এখানে কম্প্রেস পিডিএফ, এখানে কনভার্ট আছে। তো আমরা প্রথমেই যেটা করতে পারি, যদি একটা মার্জ পিডিএফ করি, দেখেন এখানে মার্জ পিডিএফের উপরে ক্লিক করলাম। মার্জ মানে কি? আপনি একাধিক পিডিএফ ফাইলকে একটা পিডিএফে নিয়ে যেতে পারবেন। তো আমি চুজ ফাইলের উপরে গেলাম, যেখানে আমার ফাইলগুলো আছে। ধরুন আমার এই যে একটা ফাইল আছে এখানে, আর ধরুন এই একটা ফাইল আছে। এই দুইটা ফাইল আলাদা আলাদা ফাইল। দেখেন, তো আমি ওপেন করলাম। করার পরে দেখেন এখানে এই যে এখন আমি এই দুইটাকে কি করব? মার্জ করব। মার্জের উপরে ক্লিক করলাম। এখন যদি আমি এটা ডাউনলোড করি তাহলে দেখেন কি হবে, এটা ডাউনলোড হচ্ছে। তো দেখেন এটা ডাউনলোড হয়ে গেল, আর এটা আমার সেই পিডিএফ ফাইল। খেয়াল করেন, প্রথম পিডিএফ ফাইলটাতে আমার আসলে দুইটা পেজ ছিল, এই একটা পেজ আর এই একটা পেজ। আর দ্বিতীয় পিডিএফ ফাইলটাতে আমার এই যে একটা পেজ ছিল, সবগুলা কিন্তু এখানে দেখেন চলে আসছে। তো এইভাবে আপনি একাধিক পিডিএফ ফাইলকে কিন্তু মার্জও করে নিতে পারবেন। এরপরে দেখেন এখানে আমার কম্প্রেস পিডিএফ। তো কম্প্রেস পিডিএফ হচ্ছে পিডিএফ এর ফাইল সাইজটা কমানো। আমি যদি কম্প্রেস পিডিএফ এর উপর ক্লিক করি, তো আমরা কম্প্রেস করার জন্য একটা পিডিএফ ফাইল যদি দেখি, দেখেন এখানে আমার একটা পিডিএফ ফাইল আছে, যেটা এই যে 9469 অর্থাৎ 9.469 মেগাবাইট। আমি যদি এই পিডিএফ ফাইলটা এখানে এনে এখানে ছেড়ে দেই, তো দেখেন এটা আপলোড হচ্ছে। এখন যদি আমি এটা মিডিয়ামই রাখি, আমি লো করতে পারি, হাইও করতে পারি। আমি কম্প্রেসের উপরে ক্লিক করলাম, এখন এটা কম্প্রেস হচ্ছে। তো দেখেন এটা কিন্তু খুব বেশি কমে নাই, ঠিক আছে। আমি যদি আবার ব্যাকে যাই, তো আমি এটা এখানে চুজ ফাইলের উপরে এনে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন হাই, এখানে কি বলছে? হাই কম্প্রেশন লেস কোয়ালিটি। এখানে মিডিয়াম আছে, এখানে লো। আমি এটা হাই করে দিব। হাই করলে কি হবে? আমার কোয়ালিটিটা একটু লেস হবে আর কম্প্রেশনটা হাই হবে। আমি কম্প্রেসের উপরে ক্লিক করলাম, এটা আমার কম্প্রেস হচ্ছে। তো দেখেন আমার পিডিএফটা ছিল 9.25, এটা কিছুটা কমে গেছে। আমি এখান থেকে এটা ডাউনলোড করেও নিতে পারবো। এরপরে দেখেন কনভার্ট আছে। আমি কনভার্টের উপর যদি ক্লিক করি, দেখেন পিডিএফ টু ওয়ার্ড আছে। আমি পিডিএফ টু ওয়ার্ড যদি করতে চাই, আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে চুজ ফাইলে যাই। যদি আমার কোনো পিডিএফ ফাইল এখানে থাকে, সেটাকে আমি যদি ওয়ার্ডে, ধরুন আমি এইটার উপরে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, কনভার্টের উপরে ক্লিক করলাম, এখন আমি ডাউনলোডের উপরে ক্লিক করলাম। তো এটা ডাউনলোড হলো। আমি যদি এখান থেকে ওপেন করি, তাহলে দেখবেন যে আপনি পিডিএফ ফাইলটা ছিল সেটা কিন্তু দেখেন ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে লেখা মুছতে পারি, কালার করতে পারি, হাইলাইট করতে পারি। এছাড়া দেখেন আছে পিডিএফ টু এক্সেল। আমি যদি এটার উপরে ক্লিক করি, পিডিএফ টু এক্সেল, চুজ ফাইল, আমার এখানে এই যে পিডিএফ টু এক্সেল, এটার উপরে আমি ক্লিক করলাম। করার পরে আমি এটা যদি এখন ওপেন করি, আমি কনভার্টের উপরে ক্লিক করলাম, ডাউনলোডের উপরে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটা ওপেন করি, তাহলে দেখবেন যে এটা আমার
কি হয়েছে আমার এটা দেখেন পিডিএফ ফাইলটা এক্সেলে কিন্তু কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এটাও করা যাচ্ছে। এছাড়া দেখেন আমার এখানে আমি যদি প্রথমেই যাই আরও কিছু আছে, ইমেজ টু পিডিএফ। আমি যদি এটার উপরে ক্লিক করি যে জেপিজি টু পিডিএফ, আমার যদি কোনো ছবি থাকে, ধরুন আমার যে কোনো দুইটা ছবি আছে, তো এখন এই দুইটা ছবি আমি কনভার্টের উপরে ক্লিক করলাম, এই দুইটা কনভার্ট হচ্ছে। ডাউনলোডের উপরে ক্লিক করলাম, তো এটা ডাউনলোড হতে থাক। আমরা দেখেন আরও কিছু জিনিস দেখি। স্প্লিট পিডিএফ, এটা হচ্ছে আপনি পিডিএফ ফাইলকে স্প্লিট করতে পারবেন। ধরুন আপনার 3টা পেজ আছে কোনো পিডিএফ ফাইলে, সেই পিডিএফ ফাইলকে আপনি দুইটা, যেমন এইটার উপরে আমি যদি ক্লিক করি, ওপেনের উপরে ক্লিক করি, আমি এটা চাইলে স্প্লিট করব। দেখেন হচ্ছে এখানে পেজ 1 থেকে কত কাস্টম রেঞ্জ করতে পারবেন, ওয়াল পেজেস করতে পারবেন। হ্যাঁ, আমি স্প্লিটের উপরে ক্লিক করলাম, ডাউনলোডের উপরে ক্লিক করলাম। তো আমি যদি এই জিপ ফাইলটা ওপেন করি, এখান থেকে ওপেন করলাম, এটা যদি এখন ওপেন করি, তো দেখেন এটার ভিতরে আমার আলাদা আলাদা এই যে পেজে একটা পেজ চলে আসছে, এই যে পেজ 2 এখানে চলে আসছে, এখানে দেখেন পেজ 3 চলে আসছে। ওটার ভিতরে আমার মোট 3টা পেজ ছিল, 3টা পেজ আবার আলাদা আলাদা হয়ে গেছে। আপনি এটা সিম্পলি এখান থেকে আনজিপ করে নিলে ওটার ভিতরে আপনি এই যে পেয়ে যাবেন, এই যে দেখেন 3টা আলাদা আলাদা পেজ চলে আসছে। তো আপনি চাইলেই কিন্তু এভাবে আপনি স্প্লিটও করে নিতে পারবেন। এখানে দেখেন আর একটা মজার জিনিস আছে, রিপ্লেস টেক্সট ইন পিডিএফ। আপনি কোনো টেক্সটকে রিপ্লেস করতে পারবেন। এটার উপর ক্লিক করলাম, আমি চুজ ফাইলে গেলাম, ধরুন আমার এইটা আমি রিপ্লেস করতে চাই কোনো একটা টেক্সটকে, আমি ওপেনের উপরে ক্লিক করলাম। তো দেখেন আমি সার্চ করব কিটা চেঞ্জ করতে চাই। আমি ধরেন 2002 এইটাকে চেঞ্জ করতে চাই। কি দিয়ে চেঞ্জ করতে চাই? আমি চাই এইটা 1002 দিয়ে রিপ্লেস করতে চাই। আমি রিপ্লেসের উপরে ক্লিক করলাম, এটা এখন দেখেন প্রসেসিং হচ্ছে। আমি ডাউনলোড করব, তো দেখেন এই জায়গায় আমার কিন্তু এই যে 1002 দিয়ে দেখেন 2002টা 1002 দিয়ে যে রিপ্লেস হয়ে গেছে। এরপরে এখানে দেখেন একটা অপশান আছে এডিট পিডিএফ। আমরা যদি ইউজ দ্য বেস্ট অনলাইন টুল টু এডিট পিডিএফস ইন ইউর ব্রাউজার, এটার উপরে যদি আমরা ক্লিক করি, তো দেখেন এরপরে এখানে চুজ ফাইল, আমি চুজ ফাইলের উপরে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করি পিডিএফ টু এক্সেল, আমি এটা ওপেন করলাম এখানে। তো দেখেন আমার ফাইলটা এখানে ওপেন হয়ে গেল। এখানে দেখেন অ্যাড টেক্সট, অ্যাড ইমেজ, অ্যাড শেপ, সাইন। আমি যদি অ্যাড টেক্সটের উপরে ক্লিক করি, আমি যদি কোনো কিছু এখানে লিখি, মাই নেম, এটা লিখলাম, লিখে যদি আমি এটা এখানে রাখতে চাই, এটা আমি চাইলে দেখেন ফন্ট লার্জ করতে পারি, এটা আমি এখানে রাখলাম। এরপরে অ্যাড ইমেজ, আমি যদি এখানে কোনো ইমেজ অ্যাড করতে চাই, ধরুন একটা ইমেজ ছোট আমি অ্যাড করতে চাই, এটা অ্যাড করলাম, ওপেন। তো এই ইমেজটা দেখেন আসলো, এটা যদি আমি একটু ছোট করে নেই, তো এই ইমেজটা আমি এখানে রাখলাম। অ্যাড শেপ, আমি যদি কোনো শেপ অ্যাড করতে চাই, চাইলে আমি এই শেপও অ্যাড করতে পারবো। এখানে সাইন অপশান আছে, নিউ সিগনেচারের উপরে যদি ক্লিক করি, তো দেখেন এখানে ড্র অপশান আছে। আমি যদি এখানে এইভাবে সাইন অ্যাড করতে চাই, ক্রিয়েটের উপরে ক্লিক করলে আমার এই সাইনটাও দেখেন চলে আসলো। এইভাবে আমি পিডিএফটা কিন্তু এডিটও করতে পারি। আমি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি এটা আমরা ডাউনলোড করি, তো দেখেন আমি এটা এখন ডাউনলোড করতেছি, তো দেখেন এটা কিন্তু এডিট হয়ে গেছে। আগে কিন্তু এই জিনিসগুলো এখানে ছিল না। আর এখানে যেটা ডাউনলোড হচ্ছিল, আমরা যে ইমেজ থেকে পিডিএফ করেছিলাম, ওইটা দেখেন ইতিমধ্যে এই যে ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে একটা ছবি আর একটা ছবি, দুইটা মিলে কিন্তু দেখেন এটা পিডিএফ ফাইল হয়ে গেছে এই যে। তো আপনি খুব সহজেই এই HiPDF ওয়েবসাইট ব্যবহার করে ফ্রিতে এই যে কাজগুলো আমি করলাম, দেখেন সব কিন্তু ফ্রিতেই, কাজগুলো আপনি সহজেই করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।